বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ ছিল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারসাম্যহীনভাবে টাকা ছাপানো এবং লাগামহীন দুর্নীতির মাধ্যমে ব্যাংক খাতকে বিপর্যস্ত করে ফেলা, যার ফলস্বরূপ এখনও কার্যত দেউলিয়া হয়ে ধুঁকছে বহু ব্যাংক। অনিশ্চয়তায় পড়েছেন হাজারো গ্রাহক। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়ে ড. আহসান এইচ মনসুর বলেছিলেন, অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংককে অর্থ দেয়া হবে না। কিন্তু মাত্র ৩ মাসের মধ্যেই এমন সিদ্ধান্ত থেকে সরে এসে 22,500 কোটি টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন এই সিদ্ধান্ত? এর ফলাফলই বা কি? টাকা ছাপানো ছাড়া আর কি কোনো বিকল্প ছিল সরকারের হাতে? গ্রাহকদের অভিযোগ, খুব অল্প মাত্রার টাকা তুলতে গিয়েও ব্যাংক থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হচ্ছে তাদের। তাই সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন এই 6 ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে নতুন ছাপানো 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান, সেই চিন্তা থেকেই টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 1 ডিসেম্বর রোববার থেকেই এসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে, অন্যদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে, তেমনি বন্ড ইস্যু করে সেই টাকা বাজার থেকে তুলে নেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। ফলে মূল্যস্ফীতি ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এর আগে গত সেপ্টেম্বর মাসে একটি গ্যারান্টি স্কিম চালু করেছিল বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তারল্য ঘাটতি মেটাতে সবল ব্যাংকগুলোর কাছ থেকে দুর্বল ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই ঋণের গ্যারান্টার হয় খোদ কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে হয়তো পর্যাপ্ত সাড়া পাওয়া যায়নি বলেই টাকা ছাপানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমন অবস্থায় প্রশ্ন হচ্ছে, অন্য কোনো বিকল্প কি সরকারের হাতে ছিল কিনা? একদিকে গ্রাহকদের স্বার্থ রক্ষা, অন্যদিকে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে টাকা না ছাপিয়ে সমস্যা সমাধানের খুব বেশি বিকল্প ছিল না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণ খেলাপি হয়েছে, তাদের থেকে অর্থ আদায় করতে পারলেই ব্যাংকের তারল্য সংকট সমাধান হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।